ইরান ইসরায়েল যুদ্ধ কিয়ামতের সূচনা নাকি রাজনৈতিক আগুন? ইসলাম কি বলে? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, রাতের অন্ধকার ছিন্ন করে মিসাইলের আলো, মানুষ দৌড়াচ্ছে, শিশুরা কাঁদছে, এক পাশে ইরান, অন্য পাশে ইসরায়েল। বিশ্ব তাকিয়ে আছে। কিন্তু একজন মুসলমানের মনে প্রশ্ন, এটা কি শুধু রাজনৈতিক যুদ্ধ নাকি কিয়ামতের বড় কোনো আলামত? চলুন আবেগ নয়, কুরআন ও হাদিসের আলোকে বুঝার চেষ্টা করি। প্রশ্ন, ইসলাম কি শেষ যুগে বড় যুদ্ধের কথা বলেছে? উত্তর, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামায়ে কুবরা নামে এক ভয়াবহ যুদ্ধের কথা বলেছেন। এই যুদ্ধ হবে শাম অঞ্চলে। শাম বলতে বোঝায় সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন এলাকা। প্রশ্ন, আজকের সংঘাত কি সেই অঞ্চলেই ছড়িয়ে পড়ছে? হ্যাঁ, কিন্তু হাদিসে সরাসরি ইরান রাষ্ট্র বা ইসরায়েল রাষ্ট্র বলা হয়নি। এটি মনে রাখা জরুরি। প্রশ্ন, কেন সবাই আল আকসার কথা বলে? কারণ আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এটি অবস্থিত জেরুজালেমে। অনেক হাদিসে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক সংঘাতের ইঙ্গিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে শাম অঞ্চল হবে ঈমানদারদের কেন্দ্র। আজ যদি আগুন সেই অঞ্চল ঘিরে জ্বলে ওঠে, তাহলে কি আমাদের ভাবা উচিত না? কিন্তু আবারও বলছি, প্রতিটি সংঘাতই কিয়ামতের যুদ্ধ নয়। প্রশ্ন, হাদিসে কি মুসলমান ও ইয়াহুদীদের যুদ্ধের কথা আছে? হ্যাঁ, আছে। কিন্তু এই হাদিস একটি নির্দিষ্ট শেষ যুগের পরিস্থিতির কথা বলে। এটি সব রাজনৈতিক পরিস্থিতির সাথে সরাসরি মেলানো যায় না। ইসলাম কখনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঘৃণা শেখায় না। রাষ্ট্র আর ধর্মীয় পরিচয় এক জিনিস নয়। বর্তমান ইরান আগে ছিল পারস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসীদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রে ঝুলে থাকে, পারস্যের একজন তা অর্জন করবে। এটি জ্ঞান ও ঈমানের মর্যাদা। কিন্তু বর্তমান রাজনৈতিক যুদ্ধকে সেই হাদিসের সরাসরি পূরণ বলা যাবে না। প্রশ্ন, তাহলে এই যুদ্ধ কি মালহামায়ে কুবরা? স্পষ্টভাবে বলা যায় না। কারণ মালহামায়ে কুবরার আগে আরও বড় কিছু আলামত রয়েছে, যেমন দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন। এগুলো এখনো ঘটেনি। তাই বর্তমান যুদ্ধকে চূড়ান্ত কিয়ামতের যুদ্ধ বলা দলিল ভিত্তিক নয়। কারণ এটি শুধু রাজনৈতিক মানচিত্র নয়। এখানে রয়েছে ধর্মীয় ইতিহাস, পবিত্র স্থান, শক্তিধর রাষ্ট্রের স্বার্থ, জ্বালানি সম্পদ, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। রাজনীতি, ক্ষমতা, স্বার্থ এসব মিলেই সংঘাত তৈরি হয়। সবকিছু আখিরাতের ভবিষ্যৎবাণী দিয়ে ব্যাখ্যা করা সবসময় সঠিক নয়। প্রশ্ন, মুসলমান হিসেবে আমরা কি করব? উত্তেজনা ছড়াবো, ঘৃণা বাড়াবো, গুজব শেয়ার করব? না। দোয়া, তওবা, সত্য যাচাই, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো, নিজের ঈমান শক্ত করা। কারণ ফিতনার সময় সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো ভুল ব্যাখ্যা, আর সবচেয়ে বড় নিরাপত্তা হলো তাকওয়া অর্জন করা। আজ মানুষ মরছে, মায়েরা সন্তান হারাচ্ছে, কিন্তু আমরা কি শুধু ভিডিও দেখছি, নাকি নিজেদের জিজ্ঞেস করছি, আমার আমল কেমন, আমার সালাত কেমন, আমার ঈমান কতটা শক্ত? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজ রাতেই মৃত্যু আসে, যদি কাল নতুন কোনো বড় আলামত শুরু হয়, আমরা কি প্রস্তুত? যুদ্ধের চেয়েও বড় ভয় হলো অপ্রস্তুত হৃদয়। হয়তো এই যুদ্ধ কিয়ামতের সরাসরি সূচনা নয়, কিন্তু এটি আমাদের জন্য সতর্কবার্তা। দুনিয়া অস্থায়ী, ক্ষমতা অস্থায়ী, রাষ্ট্র অস্থায়ী। স্থায়ী শুধু আল্লাহর সামনে দাঁড়ানোর দিন। আপনি কি মনে করেন বর্তমান ইরান ইসরায়েল সংঘাত বড় আলামতের অংশ? দলিল সহ মতামত লিখুন। ভিডিওটি শেয়ার করুন, যেন মানুষ আবেগ নয়, জ্ঞান দিয়ে বোঝে। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।